আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ডায়াবেটিসের মহাচিকিৎসা। কি বয়ানটার নাম? ডায়াবেটিসের মহাচিকিৎসা। ডায়াবেটিস মানে হলো খাদ্যের নিষেধাজ্ঞা। কি ডায়াবেটিসের অর্থ কি? খাদ্যের নিষেধাজ্ঞা। অর্থাৎ যার ডায়াবেটিস হইতে সে আর খাইতে পারবে না, খুব সামান্য এই পরিমাণ, এর বেশি খাইলেই তারই হয়ে গেল আর কি, সীমা লঙ্ঘন হয়ে গেল, তার চরম কষ্ট ভোগ করতে হবে, বুঝলেন না? তো যাই হোক, এই ডায়াবেটিস কী কী কারণে হয় বা কেন হয় এগুলো বলার কোনো দরকার নেই, সবাই চিনে। কারণ বর্তমান পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী অসুখ, শুধু নিজে একটা রোগ না, ওই যে মৌমাছির যেরকম চাকের মধ্যে রানী থাকে না, এক রানীর থাকে আর সবই হইল সাধারণ মৌমাছি, হাজার হাজার বা লাখ লাখ যাই বলেন। ডায়াবেটিসও তাই, এক ডায়াবেটিস হলো রানী, আর অন্যান্য রোগ, রানী যেখানে আছে সেখানে অন্যান্য রোগ হবেই হবে। তাহলে কি জটিল! তে এর ঔষধের শেষ নাই দুনিয়ায়, বুঝলেন না? কারণ যে রোগের সমাধান নাই তার ঔষধেরও শেষ নাই, কোনোটাই তেমন কাজ হয় না। এলোপ্যাথিক যান, আয়ুর্বেদিক শাস্ত্র যান, কবিরাজি টবিরাজি, এইটার পাতা ওইটার পাতা ইত্যাদি ইত্যাদি আছে, তিল তুল, তারপর ওই যে কী কিনে বলোটাকে মেথি সেথি, কত কিছু আছে না। তারপরে আপনার ওই হামদর্দে যান, হোমিওপ্যাথিকে যান, ওষুধের অভাব নেই, আগেই তো বললাম। শত শত ঔষধ, কোনোটাই চিরস্থায়ীভাবে সারাইতে পারে না। ভালো নিয়ন্ত্রণ করা যায় হোমিওপ্যাথিতে, তো আরও বেশি ওষুধ ভালো নিয়ন্ত্রণ করা যায় হোমিওপ্যাথির মাধ্যমে। এরকম কিছু ওষুধ আগে পরিচয় করে দিই আপনাদের, বুঝলেন না? ইনসুলিন, মানে ইনসুলিনের কথা বলবেন যে এলোপ্যাথিকের যে ইনসুলিনটা সুইয়ের মতো দেয়া, ইঞ্জেকশনের মতো, সেই ইনসুলিনটা হোমিওপ্যাথিতে ইনসুলিন নামে একটা ওষুধ আছে। এই ওষুধ খাওয়া যায়, ভালো কাজ করে। ইউরেনিয়াম নাইট্রিকাম ট্যাবলেট, আবার ট্যাবলেট ছাড়াও এমনি পটেন্সিও আছে, লাখ পাওয়ার পর্যন্ত, এটা কাজ করে। অ্যাসিটিক অ্যাসিড, তারপরে আছে সিজিজিয়াম জাম্বো, জামের বিচি দিয়ে বানাইছে, বুঝলেন না? খুবই কার্যকরী ওষুধ, বিখ্যাত ওষুধ। হেলোনিয়াস আরেকটা ওষুধের নাম। তারপরে কি অ্যাব্রোমা আগস্টা, উলট কম্বল এর মাদার। তারপরে কি মমরডিকা একটা ওষুধ আছে, বুঝলেন না? সেফালিকা ইন্ড্রিকা, মেসমরিঙ্গি একটা ওষুধ আছে। তারপরে আরও কি আছে? অ্যাসিড ফস, অ্যাসিড ল্যাকটিক, তারপরে কেলি নাইট্রিকাম, নেট্রাম সালফ। এছাড়াও বায়োকেমিক্যাল সচরাচর ব্যবহার হয় যেটা, সেটা হইল ক্যালকেরিয়া ফস, আর হইল ওই নেট্রাম সালফ, এই দুইটা ওষুধ। তো এই যে এত ওষুধগুলি বললাম, শুধু ওষুধ খাওয়াইলে হবে না। যে আগেই বলছি না যে খাদ্য নিষেধাজ্ঞা, খাদ্য কম খাইতে হবে। খাদ্য কম খেয়ে এই ওষুধগুলো, এর কয়েকটা ওষুধ একসঙ্গে ব্যবহার হবে। সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, দরকার পড়লে রাত্রে আর একটা, দেখবেন যে ভালো নিয়ন্ত্রণ পাবেন। অ্যালোপ্যাথিক কোন আর যে কোনো প্যাথিক কোন, হোমিওপ্যাথিকের এই ওষুধগুলো যদি 3 বেলা বা 4 বেলা, 3টা বা 4টা খাইতে পারেন, দাম ওইগুলোর বেশি না, তো দাম আরও কম। এই যে এত ওষুধ খাইবেন, তারপরও দাম পড়বো কম, অন্যান্য আছে। দিন শরীর সুস্থ থাকবে মোটামুটি, এবং নিয়ন্ত্রণ অনেক বেশি থাকবে। আর এই যে সিজিজিয়াম জাম বোঝাটা আছে না, জামের বিচি, বুঝলেন না? এগুলা খাইলে অনেক সময় একেবারে সাইরেও যায়, বুঝলেন না? সারে না, তারপরে এটা সারছে, এরকম ইতিহাস আছে। কাজে মন্দ কি? ভালো থাকুন বন্ধুগণ।